এক নম্বরে হচ্ছে সূরা বাকারার 13 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। যখন তাদেরকে বলা হইতো তোমরা মানুষের মতো ঈমান আনো, তখন মক্কার কাফেররা বলতো আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, সতর্ক হও, আসলে তারা মক্কার কাফেররা নিজেরাই বোকা, কিন্তু তারা তা জানে না। দেখেন কত সুন্দরভাবে এই আয়াতে মানুষের মতো ঈমান আনো বলা হয়েছে। কোরআন যখন নাজিল হয় মক্কা শরীফে, তখন ঈমানদার আর কে ছিলেন? যখন আল্লাহ বলেন মানুষের মতো ঈমান আনো, তখন এই মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরামের বাহিরে কোনো মানুষ ছিলেন? তাহলে এই নাস অর্থই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুতরাং একজন মুমিনের সর্বোচ্চ আমল হচ্ছে ঈমান। সেই আমলে যদি সাহাবায়ে কেরামের মতো হতে বলা হয়েছে, সাহাবায়ে কেরামের ঈমানকে বাটখারা বা মাপকাঠি বানানো হয়েছে, নিক্তি বানানো হয়েছে, তাহলে অন্যান্য আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম তারা যে মাপকাঠি হবেন এটা সহজেই বোঝা উচিত। এখানে আর গুরুত্বপূর্ণ একটা তথ্য এসেছে। মক্কার কাফেরদেরকে যখন বলা হয়েছিল তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তখন তারা তাদেরকে সুফাহা, বোকা বলেছিল, ব্যাকডেটেড, আনকালচার্ড বলেছিল, নির্বুধ বলেছিল, শিক্ষাবিদ্যা নাই বলেছিল। মক্কার কাফেরেরা সাহাবায়ে কেরামকে প্রত্যাখ্যান করার জন্য যে সূত্র উপস্থাপন করেছিল, বর্তমান সময়ে যারা সাহাবায়ে কেরামকে মানতে চায় না, তারা একই সূত্রে প্রত্যাখ্যান করতে চায়। তারা বলতে চায় তফসির ও হাদিস কি জরুরত হয় মগর পুরানে জোহরে উসে নিহি। তাফসিরের দরকার আছে, হাদিসের দরকার আছে, তবে পুরাতন ব্যাখ্যা আমরা মানি না, মানে ব্যাকডেটেড পুরাতন ব্যাখ্যা, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা, তাবেঈনদের ব্যাখ্যা, তবে তাবেঈনদের ব্যাখ্যা, আইম্মায়ে মুজতাহিদিনদের ব্যাখ্যা, উলামায়ে কেরামের ব্যাখ্যা আমরা মানি না। তাফহিমুল कुरान में मैंने सिर्फ अरबी को उर्दू लिबास नहीं पहनाया, बल्कि कुरान पढ़कर उसका जो समझ मेरे दिल में आया उसको अपनी तरफ से बयान किया। তিনি বলতে চেয়েছেন কোরআন এর তফসির করতে গিয়ে তাহফিজুল কোরআনে আমি যে শুধু আরবিকে উর্দু করেছি এরকম নয়, বরং এই কোরআন পড়ে আমি নিজে নিজে যা বুঝেছি সেই বুঝটাকে জাতির সামনে উপস্থাপন করেছি। অর্থাৎ পুরাতন যে সকল তাফসির হাদিসে আছে, কোরআনে আছে, তাবির বক্তব্যে আছে, তবে তাবির বক্তব্যে আছে, আইম্মায়ে মুজতাহিদিনের বক্তব্যে আছে, ওইগুলিকে আমি একেবারে স্কিপ করেছি। তাহলে তারা যেভাবে, মক্কার কাফেররা যেভাবে প্রত্যাখ্যান করেছে, পুরাতন বলে, ব্যাকডেটেড বলে, বোকা বলে, আজও সাহাবায়ে কেরামের সেই বক্তব্যকে, সাহাবায়ে কেরামকে ব্যাকডেটেড করা হচ্ছে। কেউ সরাসরি বলছে, আমরা তো মাঝে মাঝে কমেন্টগুলো পাই। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে হৃদয়ের কদরজতা গোপন রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। একজন প্রকাশ না করলে অন্যজন প্রকাশ করে দেয়। তখন আমরা বুঝি কেউ সুস্পষ্ট করে বলে সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ কথা বলে, আর কেউ গড়িয়ে পিছিয়ে বলে, কেউ ইনিয়ে বিনিয়ে বলে। যেভাবে বলুন না কেন, সেই বলার রাইট আপনার নেই। আল বেদায়া ওয়ান নেহায়া 8ম খণ্ডের 139 নম্বর পৃষ্ঠায় দেখেন, মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সুরহন্দি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তাবেঈ ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন তিনি উত্তর দিয়ে বলেছিলেন, গুবারুন ফি আনফি মুআবিয়া খায়রুম মিন আলফি আমর। আরেক রিওয়ায়াত এরকম আসছে, ইন্নাল গুবার আল্লাযী দাখালা ফি আনফি ফারস মুআবিয়া মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন উমরা আলফা মাররা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে বিভিন্ন যুদ্ধে গিয়েছেন, সফর করেছেন। ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকে অথবা তার ঘোড়ার নাকে যে ধূলিকণা ঢুকেছিল, ওই ধূলিও ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যেহেতু তাবেঈ ছিলেন, তার মতো হাজার তাবেঈর চাইতে ওই ধূলিকণার মূল্য অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। কারণে আমরা তাহসিনুল হাদিসে সাহাবায়ে কেরামের আদালত নিয়ে কথা বলেছি। যদি তাদের আদালত সাব্যস্ত হয়, তারা বিশ্বস্ত ন্যায়পরায়ণ হন, তারা যদি আদিল হন, তাহলে তারা সত্যের মাপকাঠিও হন, মিয়ারে হক হন। তো আমরা এই কিতাবে দেখেন কোরআনের আলোকে আদালতে সাহাবা
মানে কোরআনে কারিমের আয়াতে আমরা ইতিপূর্বে অনেক আয়াতের কথা বলেছি, এখন আমরা একটা একটা করে আয়াত, এখন 10টা আয়াত বলবো।